আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الحمد لله রাজবাড়ী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত 3 নং কারখানা জামে মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ 14 সাল থেকে দীর্ঘ 26 সাল পর্যন্ত প্রতি মাসে একদিন তাফসীরের আয়োজন করে থাকেন। যারা কোরআন পিপাসু, যারা কোরআন সুন্নাহ আলোকে পরিবার, সমাজ, ব্যক্তি, দেশ গঠন করতে চান, তাদের জন্য এই আয়োজন। কোরআন সেই কালাম যা শুনলেও সওয়াব হবে, বুঝলে আমল করলে একজন ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে জীবন যাপন করতে পারবে। কোরআন সবার জন্য, কোরআন সকল মানুষের হিদায়াত, হুদাল নাস। কোরআন শুধু মুমিনদের জন্য না, সৃষ্টিকুলের জন্য, সকল মানুষের জন্য। সেজন্য মা বোনেরা, আপনারা আপনাদের অবস্থান থেকে কোরআনের কথা শুনুন আর নিজের পরিবারকে সুন্দর করুন। আজকে আমরা আলোচনা করব 18 পারা সূরা মুমিনুন 1 থেকে 11 আয়াত। 18 পারা সূরা মুমিনুন 1 থেকে 11 আয়াত। এই আয়াতগুলি এত গুরুত্বপূর্ণ যে কোন মানুষ, কোন মুমিন যদি এই আয়াতগুলোর উপর আমল করে তাহলে সোজা জান্নাতে চলে যাবে। আয়াতের উপর আমল করে টিকে থাকতে পারলে আয়াতের 11 নম্বর আয়াতে আছে যে এই লোকটি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। এত গুরুত্বপূর্ণ এই 11 আয়াত। সূরা মুমিনুন 18 পারা। মুমিনুন মানে হলো বিশ্বাসী লোক, যারা আল্লাহকে, পরকালকে, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে, হৃদয়ে ধারণ করে, তাদেরকে বলা হয় মুমিন। মুমিন 2 ধরনের হয়। একটা হচ্ছে দাবি, শুধু দাবি করে যে আমি মুমিন, আমি মুসলিম, বাস্তবে কিছুই নাই, এই মুমিন না। এই মুমিন জান্নাতে যাবে না। যে মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করে, আজকে যে আলোচনা হবে 10টি গুণ, 9টি গুণ সিফাত, এই 9 বা 10টি গুণ নিজের মধ্যে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারলে মালিক আল্লাহ তাকে বলছেন এই লোকেরাই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। তাহলে আমরা সরাসরি আল্লাহর ভাষায় শোনার চেষ্টা করি। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, আফলাহ মানে সফল, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ। 11 আয়াতের প্রথম আয়াতের তর্জমা হলো অবশ্যই মুমিনরা সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা, তারা সার্থক, তাদের জীবন সার্থক জীবন। এখন বলছে মুমিনের আর কি কি গুণ থাকতে হবে। গুণ 2 রকম। একটা হচ্ছে ভালো গুণাবলী, এটাও অর্জন করতে হবে। আর একটা হচ্ছে নিষিদ্ধ, খারাপ, দোষ, এটা হলো বর্জন করতে হবে। এই 2 কথাই
দুই ধরনের আয়াত আপনি সামনে পাবেন। প্রথম আয়াত আল্লাহ কি বলেছেন? যারা মুমিন তারা সফল। দুই নম্বর আয়াতে মুমিনের কি গুণ থাকা লাগবে? আল্লাহ বলেছেন তার এক নম্বর গুণ থাকতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিনকে নামাজি হতে হবে। মুমিন যিনি হবেন তিনি নামাজি হবেন, বেনামাজি মুমিন না। আপনি বলবেন আমি মুমিন, জান্নাতে যেতে চাই, নামাজ পড়েন না, তাহলে আপনার জন্য এই জান্নাত না। দুই নম্বরে নামাজের ব্যাখ্যাটা দিচ্ছেন ফি সালাতিহিম খাশিউন, বিনয়, নামাজের মধ্যে নম্রতা, নামাজের মধ্যে আল্লাহর ভয়, নামাজের মধ্যে একেবারে বিনম্রতা। এই নামাজ আপনাকে জান্নাতে দেবে। যে নামাজ আপনাকে পাপ থেকে ফিরায় না, নামাজ আদায় করেও আপনি ঝগড়ায় লিপ্ত, নামাজ পড়েও জমি দখলে লিপ্ত, নামাজ আদায় করেও শিরক কুফরিতে লিপ্ত, এই নামাজ আপনাকে জান্নাতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইন। অবশ্যই নামাজ নামাজিকে অন্যায় করতে দেয় না। কি বলছেন আল্লাহ? নিশ্চয়ই ইন্নাস সালাতা, অবশ্যই সালাত, তানহা, বিরত রাখে, আনিল ফাহশাই, অশ্লীল কর্ম থেকে, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে। নামাজ অবশ্যই পাপাচার, অশ্লীলতা, অনাচার থেকে নামাজিকে বিরত রাখে। এইটা যদি আপনার মধ্যে আসে তাহলে এই নামাজ আপনাকে ফেরদাউসের অধিবাসী বানাবে। সবচেয়ে বড় জান্নাত ফেরদাউস, 6666 টা। এই বিশাল জান্নাতের অধিবাসী আপনি হবেন যদি আজকের আলোচনা 10টা গুণের কথা বলা হবে। এই 10টি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, 23 নম্বর সূরা মুমিনুন 11 নম্বর পারা 1 থেকে 11, তাহলে মুমিন জান্নাতি। 1 নম্বর হলো মুমিন মানে ঈমান, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবীদের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি কি আছে? বিশ্বাস আছে। এই 6টা পয়েন্টে বিশ্বাস করলে তার মুমিন বলে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, সকল কিতাব সমূহ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফা বিশ্বাস করতে হবে। ওয়া রাসূলিহি, সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বিপদে পড়লেও বুঝবেন যে এটা আল্লাহ দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, তোমাদের উপরে কোনো বিপদ আসে না আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। এই বিশ্বাস করতে হবে। কাশি যদি হয়, আপনার স্বাস্থ্যের হানি হয়, জ্বর, সর্দি, ঠান্ডাও লাগে, বুঝবেন এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর ইলমের বাইরে নাই। সূরা তাকাবুর 11 নম্বর আয়াত। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ বলেন যত বিপদ আপদ মানুষের হয় সবই আল্লাহর নির্দেশে হয়। আর যে আল্লাহকে বিশ্বাস করে তার অন্তর খুলে যায়, সে উপলব্ধি করতে শেখে এই যে আমার একটা বিপদ হলো এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আমার ইচ্ছায় হয় নাই, এটা দূর হবে আল্লাহর ইচ্ছায়। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বিপদ দূর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্ববাসীকে, কোরআনে কারিমে বলা হচ্ছে যদি কোনো বিপদ হয় তাহলে সেটা আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে
তাহলে এই বিপদ তিনি দূর করতে পারেন। দুনিয়ার কেউ ওই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে না। মুমিন এই বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করার ফরজ। কেউ যদি বলে তাকদীর আমি মানি না, ভাগ্য কি লেখা আছে ওটা আমি বিশ্বাস করি না, তাহলে সে হয় কাফির, সে হয় মুশরিক, সে হয় মুনাফিক, সে হয় তাগুত, সে হয় জাহান্নামী। আল্লাহর বাঁধে বিশ্বাস করে না। আল্লাহর বাঁধে দিয়েছে, কে কখন মানবেন, কোথায় মানবেন, কত টাকার মালিক হবেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকদীর, বাংলায় বলা হয় ভাগ্যলিপি। ভাগ্যলিপি এটা বিশ্বাস করা, অল্পহি বাইরিহি ওয়াশাবিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি সৃষ্টি হওয়ার আগে আমি বাদল দিয়েছি, তুমি কি খাবার মায়ের স্তনে দুধ ব্যবস্থা করে দিলাম, তুমি কোথায় থাকবা তাও দিলাম, কতদিন থাকবা সেটাও নির্ধারণ করে দিলাম। লিকুল্লি উম্মাতিন আলাল, প্রত্যেক মানুষের সময় নির্ধারিত আছে। ইরাদা যখন নির্ধারিত সময় শেষ হয়ে যায়, লা ইয়াস্তাকিলুনা, একটা সেকেন্ড দেরি করা হয় না, একটা সেকেন্ড আগেও কারো মৃত্যু হয় না। ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা আজালুহা, নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর কারো নতুন করে সময় দেওয়া হয় না। তাহলে এটা হলো তাকদীর, এই বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ বলেছেন যে মুমিন যিনি হবেন তার 10টি গুণ থাকতে হবে। এক নম্বর হলো ঈমান, আকারে বিশ্বাস। 2 নম্বর নামাজের বিনম্রতা, নামাজের মধ্যে আল্লাহর ভয়, নামাজ পড়ে মন চলে যাওয়ার কোনো জায়গা, নামাজের মন বসে না। এই যে লোকদের ব্যাপারে কোরআনে কি বলা আছে দেখেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন নামাজের উদাসীন, যারা জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। জাহান্নামের গুণ হলো নামাজের উদাসীন, নামাজের ব্যাপারে গুরুত্ব নাই, নামাজের মন বসে না, ঠিক মতো নামাজ আদায় করে না, সূরা কেরাত পারে না, চেষ্টাই করে না। আরেকটা আয়াত বলেন, ওয়াইদা কওমু ইলাস সালাতি কামু কুসালা, জাহান্নামীদের গুণ হলো নামাজে দাঁড়ায় অলসতার সাথে। অলস, নামাজে দাঁড়াইছে অবজ্ঞা, অলস, গুরুত্বই নাই। এই নামাজ আপনাকে জান্নাতে দেবে না, এই নামাজ আপনাকে পাপাচার থেকে বিরত রাখবে না, এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না। এই আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাতি তাদের বৈশিষ্ট্য হচ্ছে নামাজের মধ্যে বিনয়, নামাজে আল্লাহর দেখে। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবে নামাজ আদায় করো। নবীকে যেভাবে পাওয়া গেছে নামাজে, নবীজি নামাজ পড়তে, কোরআনের তিলাওয়াত করতে বুঝে বুঝে শরীরে করতে সুন্দর করে, কাফেররা তার তিলাওয়াত শুনে তন্ময় সত্য কোরআন আর কেটে দিত নবীর কণ্ঠে তিলাওয়াত। নবীর কণ্ঠে তিলাওয়াত কতই মধুর, কোরআনের কথাও বলা আছে। কাফেররা সারারাত কোরআন শুনেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমরা মুসলমান হব, কিন্তু পারে নাই। তাদের লোভ লালসা, দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব, যে মুমিন হলে তো রাসূলুল্লাহকে মেনে নিতে হবে, আমাদের আর কোনো কর্তৃত্বই থাকে না। এই জন্য তারা আসতে পারে নাই, স্যালেন্ডার করে না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নেয়। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। আসলিম, আত্মসমর্পণ করো। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই বক্তব্য দিয়েছেন। মুমিনের এবারে বিপরীত পক্ষে আরেকটি
বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন হবে তিনি বাজে কথা বলবেন না, বেহুদা কাজে লিপ্ত হবেন না। বিপরীত নামাজি হতে হবে, আর অযথা সময় নষ্ট করা যাবে না, বাজে গল্প করে সময় কাটানো যাবে না। মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন যিনি হবেন জান্নাতে যাবেন তার গুণ হলো বেহুদা কর্ম, বেহুদা কথা, বেহুদা কাজ থেকে নিজেকে পরিবারকে বাঁচাবার চেষ্টা করবে। ধরুন একটা গানের অনুষ্ঠান হচ্ছে, একটা বাজনার একটা অনুষ্ঠান, আপনি জানেন যে আল্লাহর আইনে গান বাজনা নাই, আপনার সামনে দিয়ে সেই গান বাজনা হচ্ছে, প্রথমে তো বাধা দেওয়ার চেষ্টা করবেন, দেখলে যে ভালো লাগবে না, তাহলে সেখান দিয়ে যাবে, ওই গান বাজনার অনুষ্ঠানের পাশ দিয়ে যেতে হয়। তাহলে কোরআনে বলা আছে ওয়াইদা মারু বিল লাগwi মারু কিরামা, সূরা ফুরকান আপনাকে বলছে মুমিনেরা যখন খারাপ অনুষ্ঠানের পাশ দিয়ে অতিক্রম করে তারা ভদ্রচিত্তভাবে অতিক্রম করে। আপনি বাজে অনুষ্ঠান দিয়ে ওখানে যেতে হবে, ওই রাস্তা দিয়ে যেতে হবে, তখন আপনি ভদ্রচিত্তভাবে সুন্দরভাবে চলে যান। বিতর্ক করলে তো সমস্যার সৃষ্টি, দরকার নাই, আপনি বেঁচে থাকতে পারলেই তো হয়। প্রথমে নিজে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও। আগে নিজে বাঁচেন, যে পাপের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেন নাই, অন্তত 33 নম্বর হইল, তারপরে সামনে রেখে আগামী দাঁড়িয়ে মনের গুণ হচ্ছে বেহুদা কথা বলবে না, অযথা কাজ করবে না, গালি দিয়ে কথা বলবে না। নবীজি বলেছেন সিরাতুল মুসলিমে ফুসুকুহু ওয়া কিতাবুহু, যেগুলো গালি দিয়ে কথা বলে সেগুলো হলো ফাসিক। ফাসিক যেগুলো গালি দিয়ে কথা বলে তার নাম কি? ফাসিক। ফাসিক ছাড়া জান্নাতে যে যেতে চায় সে গালি গালাজ দেয় না, গালি শোনে না, পছন্দ করে না। আমরা অনেক সময় দেখি মসজিদের মধ্যে গালাগালি, বাইরে তো অবরোধ, মার্কেটের সব গালাগালি, এগুলো জান্নাতীদের সিফত না। আজকের আয়াতগুলো আপনাদের সেই মানের ঈমান বানাবে, নামাজ বানাবে, সেই স্তর আপনাদের নিয়ে নেবে। সূরা মুমিনুন 1 থেকে 11। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন যারা হয় তার আরেকটি বৈশিষ্ট্য হলো যাকাত প্রদান করে। যাকাত, যাকাতের অর্থ হলো পবিত্রতা। এই যে অনেক সম্পদ আছে, এইটা লালসা না করে গরিব মিসকিনকে যাকাত দিলেন, আপনার অন্তর পরিষ্কার হলো, পরিচ্ছন্ন হলো। অন্তরটা পানি দিয়ে ধোয়া যায় না, অন্তর কি পানি দিয়ে ধোয়া যায়? ধোয়া যায় না। তো অন্তর তো কালিমা জমা হয়ে গেছে, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, এই পাপের কারণে অন্তর তো কালিমা। কোরআনে কারিমে বলা হচ্ছে আল্লাহ রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াসিরুন, পাপের কারণে মানুষের অন্তর পরিচা জমে যায়। পাপের কারণে লোভ লালসা, হিংসা বিদ্বেষ হয় না, যে পাপ যত বাড়ে অন্তঃকরণ তত কালো হয়ে যায়, পরিচা জমে যায়। এইটা পরিষ্কারের উপায় হচ্ছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত। কোরআন বুঝে বুঝে পড়লে অন্তরের পরিচা দূর হয়, না বুঝে না, বুঝে পড়লে পড়ে। তাই এখানে আল্লাহ বলেছেন যাকাত। অনেক নামাজি আছে, নামাজ কালামে ভালো, যাকাত দেয় না, টাকার পাহাড় গরিবের হক আদায় করে না। তাহলে এই সব আয়াত আপনাকে জান্নাতি বলছে না। জান্নাতে যেতে চাইলে সম্পদ থাকলে যাকাতের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে, বিত্তবানদের সম্পদের মধ্যে গরিবের অধিকার আছে। যারা টাকা মালিক তাদের ওই অর্থের মধ্যে গরিবের কি হক, অধিকার আছে। এটা আপনি নিশ্চিত হন। আপনার 20 কোটি টাকা আছে, ওটা আপনার না, গরিব, মিসকিন
মিসকিন অসহায় এদের একটা অংশ আপনার অর্থের মধ্যে দেওয়া আছে, ওইটা যদি খান জান্নাতে যাওয়া বন্ধ হয়ে গেল। ওইটা অসহায় মানুষকে দিয়ে দিতে হবে যাকাত আকারে, গল্প করা যাবে না, প্রচারও করা যাবে না, গোপনে পুরা টাকাটা অসহায় মানুষকে দিয়ে দেওয়া। যাকাতের আরেকটি অর্থ হচ্ছে যাদের টাকা পয়সা নাই, টাকা থাকলে তো যাকাত, টাকা তো নাই আপনার যাকাত হলো অন্তর পবিত্র রাখা, অন্তর যেন পাপে জমা না হয়, পাপ দ্বারা পরিবেষ্টিত না হয়, পাপে পরিবেষ্টিত চিন্তা করে পাপ, কথা বলে গালি, হাত দিয়ে আঘাত করে, চোখ দিয়ে খারাপ দিকে তাকায়, তাহলে পুরাপুরি পাপ দ্বারা পরিবেষ্টিত। সব টাকাটা ৮১ নম্বর আয়াতে আছে, ওয়াহাদাত বিহি খতিআতুহু, ওই লোকেরা পাপ দ্বারা পরিবেষ্টিত, তার সব কিছুই পাপ, দেখে খারাপ জিনিস পাপ, চিন্তা করে খারাপ পাপ, খায় খারাপ তাতেও পাপ, হ্যাঁ সুদ ঘুষ সব, তাহলে পুরা পাপের পরিবেষ্টিত অবস্থায় সে আছে। ওয়াহাদাত বিহি খতিআতুহু, পাপ দ্বারা পরিবেষ্টিত, উলাইকা আসহাবুন নার, এই লোকেরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামে অবস্থান করবে, কোনদিন বের হতে পারবে না। আপনাকে পাপ থেকে বেরিয়ে আসতে হবে, পাপের কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না, ওই অনুষ্ঠানগুলোতে যাওয়া যাবে না। আজকের জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে শোনেন। তারপরে আল্লাহ কোরআন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতি মুমিনদের আরেকটি গুণ হলো জিনা ব্যভিচার করবেন না, লজ্জা স্থানের হেফাজত। নবীজি বলেছেন দুইটি জিনিসের হেফাজত করবে, নবী বলেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। নবীজি বলেছেন দুইটি জিনিসের দায়িত্ব যে নিতে পারবে আমি তার জান্নাতের দায়িত্ব নিতে পারবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা দুই কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিতে পারি। তার একটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত, ব্যভিচার, জিনা, ব্যভিচার এই কাজগুলো না করা। আর একটা হচ্ছে মুখের হেফাজত, মুখের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত। মুখ দিয়ে বাজে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, কটূক্তি করে, গালিগালাজ করে, এই যে আপনি তো ফাঁসি কি সীমালগ্ন থেকে বেরিয়ে আসতে পারেন না, আপনার আশা আছে জান্নাতে যাওয়া, কিন্তু এখন আপনি মুমিনের কাতারে আসতে পারলেন না। এইটাই বলা হচ্ছে যে মুমিনেরা জিনা ব্যভিচার করে না, লজ্জা স্থানের হেফাজত করে। যদি হয়ে থাকে অজান্তে তাহলে তওবা করবে, আর ওই পথে যাবেন না, ব্যভিচারের ধারের কাছে যাওয়া নাই। সূরা বানী ইসরাঈল 32 নম্বর, বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর 32 নম্বর আয়াতে লেখা আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা, বানী ইসরাঈল 32 নম্বর আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, হে দুনিয়ার মানুষ তোমরা ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচারের কাছে যাওয়া মানে কি? অশ্লীল চিন্তা করা, খারাপ জিনিস দেখা, এই খারাপ জিনিস দেখতে দেখতে ব্যভিচারে লিপ্ত হয়, খারাপ চিন্তা করতে করতে ওই পথে চলে যায়। প্রাথমিক পর্যায়ে খারাপ চিন্তা, খারাপ ছবি, কল্পনা, এইটা ব্যভিচারের ধারে কাছে না যাওয়া। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় ব্যভিচার অশ্লীল, ফাহিশা, নির্লজ্জজনক কাজ, ওয়া সাআ সাবিলা, এটা খারাপ রাস্তা। এই রাস্তায় যে যায় সে
সে আর ফিরে আসতে পারে না। মহাভারত এর